আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে দারুণ মজার একটা প্যানকেকের রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে সহজে এই রেসিপিটা ভালো লাগবে। আজকের প্যানকেক তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে চিনি, 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। আর একটু সময় নিয়ে এই ফেটিয়ে নেওয়ার কাজটা করবেন, তাহলে প্যানকেকগুলো তৈরি করার পর অনেক বেশি সফট হবে আর খেতেও ভালো লাগবে। 4-5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর চিনিটা কিন্তু খুব ভালোভাবে ডিমের সাথে মিশে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাপে ময়দা আর 1 চা চামচ দিয়েছি বেকিং পাউডার। এবার খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে ময়দা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই মিশ্রণটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে করে ময়দার কোনো দলাভাব না থাকে। খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। ডিমের সাথে ময়দা মেশানোর পর এটা কিন্তু এই পর্যায়ে একটা আঠালো মনে হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ লিকুইড দুধ। আর দুধ দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু প্যানকেক তৈরি করব, তাই এই ব্যাটারটাকে কিন্তু আঠালো করে তৈরি করা যাবে না, একটু নরম করে তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশানোর পর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এরকম করেই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এবার চলে যাচ্ছি প্যানকেকগুলোকে তৈরি করার জন্য। প্যানকেক তৈরি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর প্যানকেক যখন তৈরি করবেন তখন বারে বারে তেল ব্রাশ করার প্রয়োজন নেই, একবার করলেই হবে। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি ব্যাটারি থেকে অল্প একটু নিয়ে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে হাঁড়িটাকে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে রাখতে হবে। যেহেতু প্যানকেকগুলো অনেকটা পাতলা, তাই চুলার আঁচ যদি বাড়িয়ে রাখেন তাহলে প্যানকেকগুলো কিন্তু রান্না হওয়ার আগেই পুড়ে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ একদম লো হিটে রেখে এই প্যানকেকগুলোকে কুক করে নিতে হবে। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিলাম। এর মধ্যে কিন্তু প্যানকেকের নিচের অংশটা রান্না হয়ে গেছে। এবার এই প্যানকেকটাকে আমি উল্টে দিলাম। এবার অপর পাশটাকে খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন নেই, 1 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। এবার এই প্যানকেকটাকে চুলা থেকে নামিয়ে নিব আর একইভাবে করে বাকি প্যানকেকগুলোকেও তৈরি করে নিব। খুবই অল্প উপকরণে আর অল্প সময়ে এই প্যানকেকগুলো তৈরি করে আপনারা চাইলে সকালের নাস্তায় সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।